আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। যারা আমরা চাকরি পরীক্ষা দিই অথবা ভর্তি পরীক্ষা দিই তাদের ক্ষেত্রে ইংরেজিতে কিছু কোশ্চেন থাকে। এটা সাহিত্য নির্ভর প্রশ্ন। তার মধ্যে আমরা আজকে শিখব অ্যাংলো সেকশন পিরিয়ড, যেটা শুরু হয়েছিল 450 খ্রিস্টাব্দে এবং এটা শেষ হয় 1066 খ্রিস্টাব্দে, অর্থাৎ সবচেয়ে দীর্ঘ সময়ের ইতিহাস এই পিরিয়ডটাতে আলোচনা করা হয়েছে, প্রায় 616 বছর। মূলত এই সময়ে ব্রিটনের যারা অধিবাসী তারা বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল। মূলত 4টি গোত্রের কথা আমরা এই সময়ে দেখতে পাই। এরপরে দেখা গেল প্রায় 98 বছর পরে রোমান ইম্পেরিয়ালিজম এই ব্রিটেনে প্রতিষ্ঠিত হয়। তারা প্রায় এখানে 366 বছর শাসন করতে শুরু করে। ফলে ব্রিটিশদের যে নিজস্ব অস্তিত্ব তা প্রায় মুখে মুখে পড়ে যায়। এই সময় ব্রিটিশ রাজা কিং ভর্টিকান এসে ক্ষমতা দখল করেন এবং এই রোমানদেরকে তাড়িয়ে দেয়। পরবর্তীতে এই ট্রাইবাল প্রবলেমে পড়ে যান কিং ভর্টিকান, যার কারণে তিনি জার্মানির কাছ থেকে সাহায্য চেয়ে বসেন। সঙ্গে সঙ্গে জার্মানিরা এসে প্রায় এই জায়গাটাকে বিভক্ত করে নেয় এবং পুরো ইংল্যান্ড, যেটা আজকে লন্ডন বা গ্রেট ব্রিটেন বলি, এটাকে 4 অংশে বিভক্ত করে। প্রথম 3টা গোত্র ছিল এই জার্মানিরা, যারা এসে ব্রিটনে জায়গা নিয়ে নেয় আর কি। তার মধ্যে প্রথমটা হচ্ছে জুসদের সংখ্যা ছিল সবচেয়ে কম, যার কারণে এরা কেন্ট অঞ্চলে এসে বসবাস শুরু করেন, তাদের নিজস্ব সংস্কৃতি ব্রিটিশদের মাঝে বিলিয়ে দেওয়া শুরু করেন। 2 নম্বরে ছিল হচ্ছে অ্যাংলিস, যে অ্যাংলিস থেকে অ্যাংলিকান শব্দটা আমরা ব্যবহার করি। অ্যাংলিস শব্দটার বাংলা হচ্ছে অরিয়র, আর সেকশন শব্দের অর্থ দেওয়া হয়েছে 6। আবার অনেকেই দেখবেন যে অ্যাংলো শব্দের বাংলা হচ্ছে মূলত হুক। এই যুগের যারা ব্রিটিশ ছিলেন তারা মূলত সমুদ্রে বা নদীতে মৎস্য শিকার করে তারা তাদের জীবিকা নির্বাহ করত। আমরা যেমনটা দেখি যে এদের নামগুলো এই তার পরবর্তীতে দেখা গেল যে অ্যাংলিকান যারা ছিলেন এদের সংখ্যা ছিল হচ্ছে ব্রিটেনের সবচেয়ে বেশি। এই অ্যাংলিকানদের নামই এই যুগের নামকরণ করা হয় অ্যাংলো। সেকশনরা ছিল দ্বিতীয় জনবৃহৎ একটা জনগোষ্ঠী, যারা ব্রিটেনে এসে তাদের সংস্কৃতি, তাদের কালচার, তাদের শিক্ষা, তাদের সায়েন্টিফিক অ্যাডভেঞ্চার, সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট এগুলো এদের মধ্যে বিস্তার লাভ করত।